কুরুক্ষেত্রে যুদ্ধ জয়ের জন্য পাণ্ডবরা কৌরবদের একাধিক অনৈতিক উপায় অবলম্বন করে পরাজিত করেন। সেই কারণে মহাদেব পাণ্ডবদের উপর ক্ষিপ্ত হয়েছিলেন, আর মহাদেবকে তুষ্ট করতে পাণ্ডবরা হিমালয়ের শিখরে এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। আজ ওয়ান্ডারার্স হোম চ্যানেলে থাকবে পৃথিবীর সেই উচ্চতম শিখরে অবস্থিত শিব মন্দির তুঙ্গনাথ দর্শনের গল্প। আজকে 14ই মার্চ, হোলি। আমরা এসেছি চোপতায়, তুঙ্গনাথ যাব। অনেক লোক এগিয়ে গেছে। এখানে সব জুতো, লাঠি এখান থেকে সব রেন্টে নিতে পারবে যদি ক্যারি না করো। প্রচুর লোক এসছে। আর এই তুঙ্গনাথের গেট। হর হর মহাদেব। শুরু তুঙ্গনাথ ক্লাইম্ব। বাচ্চারা আগে এগিয়ে গেছে, আমি একটু পিছনে। উঠতেই এরকম একখানা মন্দির, কিন্তু এখন বন্ধ। এইসব দোকান ঘরগুলো যখন কপাট খুলবে, চারধাম যাত্রা শুরু হবে, সব এরা খুলে যাবে। একদম ঢালাইয়ের রাস্তা, একদম সোজা উঠে গেছে ওপরে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন করাতে হবে। এই সময় যদিও মন্দির বন্ধ থাকে, তবুও এত লোকের ভিড়। তার কারণ হলো বরফ আর রডোডেনড্রন একসাথে দেখা। মার্চ এপ্রিল মাসে গাছগুলো পুরো ফুলে ভরা থাকে। এই ট্রেকিংয়ের শুরুর দিকে স্ট্রেচটা পুরো রডোডেনড্রনের জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়। নীল আকাশ, বুগিয়াল ঢাকা সাদা বরফ, আর গাছ গোলাপি রডোডেনড্রনে ভর্তি। এই দৃশ্য মার্চ এপ্রিল ছাড়া পাওয়া যায় না। তাই তুঙ্গনাথ চন্দ্রশিলা দেখার জন্যে আপনাকে অ্যাটলিস্ট 2 বার আসতেই হবে। একবার ফুল আর বরফ উপভোগ করতে, আর একবার বাবার দর্শন করতে। সেই জঙ্গলটা থেকে বেরিয়ে এসেই বুগিয়ালটা শুরু হয়ে যাচ্ছে। পুরো বুগিয়াল বরফে ঢেকে রয়েছে। চলো, ছেলে যাচ্ছে আগে। এখান দিয়ে অনেকে শর্টকাটে যাচ্ছে। আমরা এই বরফের উপর দিয়ে যাব। স্পাইকস পরেছি, বাট তাও এই ব্ল্যাক আইসগুলোর উপর দিয়ে যাব না। এই পাশ থেকে যে ডাস্ট স্নো, সেগুলোর উপর দিয়ে আমরা যাব। চলো ভাবি, আস্তে আস্তে, স্লো বাট স্টেডি, উই উইল উইন দ্য রেস। যাচ্ছি তুঙ্গনাথ মহারাজের কাছে। আর এই হচ্ছে রাস্তা।
পুরো ট্রেলটা বরফের। এইদিকে চোখাম্বা, কেদারনাথ, ত্রিশূল পিকগুলো দেখা যাচ্ছিল সকালের দিকে। এখন মেঘ এসে গিয়ে ঢেকে গেছে। এটা ইচ্ছে ছিল এই বরফের মধ্যেই তুঙ্গনাথ ভিজিট করার, আর কোইন্সিডেন্টলি আমরা এই পরিস্থিতিতেই এসে গেছি। রুদ্রপ্রয়াগ জেলার চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত পৃথিবীর উচ্চতম শিব মন্দির হল এই তুঙ্গনাথ মন্দির। তুঙ্গ কথাটির অর্থ হলো শিখর, আর নাথ অর্থাৎ প্রভু। একত্রে যা দাঁড়ায় তা হলো যে প্রভু বা নাথের অবস্থান পৃথিবীর উচ্চতম শিখরে, তিনি বাবা তুঙ্গনাথ। হরিদ্বার থেকে 200 কিলোমিটার দূরে চোপতা অথবা উখিমঠে এক রাত কাটিয়ে তুঙ্গনাথ যেতে হয়। আমরা ছিলাম উখিমঠের ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে। উখিমঠ থেকে চোপতা গাড়িতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। পঞ্চকেদারের তৃতীয় কেদার এবং উচ্চতম কেদার হলো এই তুঙ্গনাথ মন্দির। মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,500 ফিট উচ্চতায় অবস্থিত। কুরুক্ষেত্রের যুদ্ধে পিতৃহত্যা ও গোত্র হত্যার প্রায়শ্চিত্তের জন্য পাণ্ডবরা এই পঞ্চকেদারের নির্মাণ করে থাকেন। পঞ্চকেদার হলো কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ ও কল্পেশ্বর। এখন পুরো রাস্তায় বরফ, কিন্তু মার্চের শেষ দিকে বরফ গলে রাস্তা পরিষ্কার হয়ে যায়। মে মাসে যখন 4 ধাম কপাট খুলে যায় তখন তুঙ্গনাথ মন্দিরেরও কপাট খোলা হয়। সেই সময় এই রাস্তায় খচ্চর চলাচল করে। যদি হেঁটে উঠতে না পারেন তাহলে ঘোড়া অথবা খচ্চরের পিঠে চড়েও উঠতে পারেন। আমরা যাচ্ছি আজকে তুঙ্গনাথের স্মরণে, তাই তো? তু রাখ বিশ্বাস, হাম হ্যাঁ শিব কে পাস। চলো, ওই এগিয়ে যেতে হবে। ওই আমরা নিচ থেকে এসছি, সবাই উঠছে নিচ থেকে, পুরো বড় সাদা হয়ে রয়েছে। এই জায়গাটা খুব ট্রিকি, একদিকে বরফ হয়ে গেছে আর এই সরু রাস্তা, আবার রেলিং নেই, এর জন্য ট্রাফিক হয়ে যাচ্ছে। এই জায়গাটা অসুবিধার একটু রাস্তা আছে। প্রচুর লোক এসছে, অনেক লোক এসছে। ভেবেছিলাম এত ভিড় হবে না, কিন্তু প্রচুর লোক এসছে। ভিউটা জাস্ট অসম। বালির মরুভূমি দেখেছি, হচ্ছে বরফের মরুভূমি। এসে গেছি আমরা, ওখানে দেখা যাচ্ছে বাবার মন্দির। जय श्री तुंग महाराज की जय। चलो आ गए हम शिव के पास। আস্তে আস্তে ওঠা, এবার আর কোনো রাস্তা নেই, পুরো বরফ, বরফ দিয়ে উঠতে হবে পুরো। কাল রাতেই স্নোফল হয়েছে, এই জন্য এত ভালো স্নো। আবার আজকে স্নো ফোরকাস্ট আছে, স্নোফল ফোরকাস্ট আছে, 2-2:30টার দিকে হওয়ার চান্স আছে। বেশিক্ষণ উপরে থাকা যাবে না। তুঙ্গনাথের উপরে স্নোফল স্টার্ট হয়ে গেছে। এখানে বেশ কিছু স্টে করার যে জায়গা রয়েছে, বাট এখন সব বন্ধ।
কপাট খুললে তখন এগুলো খোলা থাকবে। এখন এসে গেছি তুঙ্গনাথ মন্দির, তুঙ্গনাথ বাবার স্মরণে পৌঁছে গেছি ফাইনালি। এখন শীতকালে মন্দির বন্ধ। উখিমঠ থেকে প্রায় 30 কিলোমিটার দূরের মুখুমঠ নামক গ্রামে এই সময় বাবাকে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই দৈনিক পূজা অর্চনা করা হয়। কেদারনাথ মন্দির খোলার দিনেই তুঙ্গনাথ মন্দিরের কপাট খোলা হয়। সাধারণত নভেম্বর অবধি মন্দিরটি দর্শনের জন্য খোলা থাকে। মন্দির যদিও বন্ধ, তাও এই সময় তুঙ্গনাথ ট্রেকটি অত্যন্ত জনপ্রিয় তার এই নৈসর্গিক সৌন্দর্যের জন্য। স্নোফল হচ্ছে, এই যে তুঙ্গনাথ বাবার চরণে এসেছি, এখানে স্নোফল হচ্ছে। ওই দূরে মন্দির ঢুকতে দিচ্ছে না এখন, মন্দিরে কপাট বন্ধ, সবাই বাইরে থেকে দর্শন করে বাবার দর্শন করে যাচ্ছে। এদিক দিয়ে চলে যাচ্ছে চন্দ্রশিলা। এখান থেকে ওই ওপরে উঠেছে চন্দ্রশিলা, ওখানে আমরা যাচ্ছি না, ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, স্নোফল হচ্ছে। বাবা তুঙ্গনাথের মন্দির অবধি এসছি, আর আমরা উপরে যাব না, আমরা পুরো এবার নিচে নেমে যাব আস্তে আস্তে। অসাধারণ অনুভূতি। তুঙ্গনাথ দর্শন করে আমরা নামছি, আর এদিকে স্নোফল স্টার্ট হয়ে গেছে। আমরা শুরু করলাম 2টোর সময় নামতে, এবার দেখি কতক্ষণে নামি। এখনও লোক উঠছে অনেক, আমরা আস্তে আস্তে নেমে যাব। এবার কয়েকটা জায়গায় ট্রিকি আছে, ওই জায়গাটা একটু কেয়ারফুলি আমরা ক্রস করে গেলে আর কোনো অসুবিধা নেই। সব লোকজন আসছে এখনো। এখানে ওঠাটা যতটা সহজ, নামাটা তার ডবল কঠিন। প্রথমত তো রাস্তা নেই, তার উপরে বরফ, আবার স্লিপ হচ্ছে পা, একদিক থেকে লোক উঠছে একদিক থেকে লোক নামছে, খুব ট্রিকি। এই এতক্ষণ ওপরে স্নোফল হচ্ছিল মন্দিরের কাছে, এখন আবার রোদ বেরিয়ে গেছে। এই হচ্ছে পাহাড়ের মজা, কখন রোদ, কখন বৃষ্টি, কখন বরফ। এখানে তো আর স্নো, যেহেতু ফ্রিজিং টেম্পারেচার ছিল, সাব-জিরো টেম্পারেচার ছিল, এখানে স্নোফল। এখানে তোমার বৃষ্টি নিচে হবে, ওপরে স্নোফল। হ্যাঁ, আমার নাম তার নাম আমরা যখন আসছিলাম তখন এতটা স্নো ছিল না রাস্তায়। এখন ফেরার সময় দেখছি স্নোফল হলো, যখন আমরা ওপরে ছিলাম এই রাস্তাটা আবার স্নো কভার্ড হয়ে গেল পুরো। আসার সময় এগুলো পাথর ছিল, এখন আবার পাথরগুলো ঢেকে গেছে, পুরো স্নো হয়ে গেল। বাট দারুণ এক্সপিরিয়েন্স। ভাবি কিরম এক্সপিরিয়েন্স? হ্যাঁ, ভালো। এই যে কিছু অপদার্থের দল এখানে এসেও প্লাস্টিকের বোতল ছড়িয়ে রেখে গেছে। এগুলো নিয়ে গিয়ে তাদের, যারা ফেলেছে তাদের বাড়িতে এগুলো ফেলে রাখা উচিত। এই পাহাড় নোংরা করতে এরা বসে আছে, চারিদিকে প্লাস্টিক ফেলে রেখেছে, প্লাস্টিকের বোতল, প্যাকেট সব এদিকে পড়ে রয়েছে। যতই বলো এদের মাথায় কিছু আসবে না। এই যে চারিদিকে অবস্থা।
বাট আমরা যা চকলেট টফি খেয়েছি, যা খাবার নিয়ে গেছিলাম, প্লাস্টিক আমরা সব নিজেদের ফেরত নিয়ে এসেছি। কিচ্ছু আমরা পাহাড়ে ফেলিনি। পাহাড়ে আসতে গেলে খালি হই হই করে ফুর্তি করলেই হবে না, নিজেকে আর একটু দায়িত্ববান হতে হবে। নিজের জিনিস নিজে ফেরত নিয়ে আসতে হবে। বরফের নন্দী আর বরফের মহাদেব। हर हर महादेव। हर हर महादेव। हाँ बहुत सुंदर बना है। चल আস্তে আস্তে যাবে। তুঙ্গনাথ থেকে আমরা নেমে আসছি নিচে চোপতা। ব্যাস আমরা নেমে গেছি নিচে। আর বরফ নেই, প্লেন রাস্তা। আর 10 মিনিটে আমরা নেমে যাব নিচে। তুঙ্গনাথ ট্রিপ একদম সুপার হিট। 2টোর সময় স্টার্ট করেছিলাম, 2:15 সময়, এখন 4টে। আমরা অলমোস্ট নেমে এসেছি। বরফের রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তা দিয়ে আসছি, রডোডেনড্রনের জঙ্গল। দেউরিয়াতালে ছিল লাল রডোডেনড্রন, চন্দ্রশিলার রাস্তায়, তুঙ্গনাথ চন্দ্রশিলার রাস্তায় এরকম পিঙ্ক। পুরো জঙ্গল পিঙ্ক রডোডেনড্রন ভরে রয়েছে, চারিদিকে পিঙ্ক একদম। লোকালি এরা বলে বুরাসের ফুল। মোনাল ওখানে। এটাই আমি ভাবছিলাম, একে পেলাম না তো।